হামজা চৌধুরীর ভয়ে কাঁপছে পুরো ভারত ফুটবল দল। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলো হামজার ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। যদি তাই না হবে তাহলে 40 বছর বয়সে এসে সুনীল ছেত্রীর অবসর ভাঙার তো প্রশ্নই আসে না। শুধু একবার ভেবে দেখুন হামজা চৌধুরীকে নিয়ে কতটা সিরিয়াস ভারত ফুটবল দল, যে তাদের অবসরপ্রাপ্ত খেলোয়াড়কে জোর করে অবসর ভাঙিয়ে আবার জাতীয় দলে অন্তর্ভুক্ত করে। হামজার প্রভাব পড়তে শুরু করেছে তাদের অনুশীলন ক্যাম্পেও। একের পর এক ফুটবলার তারা ইনজুরিতে পড়তে শুরু করে দিয়েছে। হামজাকে নিয়ে কেন এত সিরিয়াস ইন্ডিয়া, চলুন সেই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জেনে নিই। দীর্ঘ অপেক্ষার পর দেশে ফিরেছেন হামজা। দেশে ফিরেই যেন ভারতকে হারানোর হুমকি দিলেন হামজা চৌধুরী। হামজা বর্তমানে বাংলাদেশের হয়ে খেলবেন। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই যেন ভারতের দুশ্চিন্তার কোনো শেষ নেই। এশিয়ান কাপের আসর থেকে বাদ পড়বে ভারত। নিয়ম অনুযায়ী এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য প্রতিটি গ্রুপের শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নরা 2027 এশিয়ান কাপে অংশ নিতে পারবে। এই জায়গাতে বাংলাদেশ বেশ পিছিয়ে, কেননা বাংলাদেশের গ্রুপে যে 4টি দল রয়েছে তাদের মধ্যে র্যাঙ্কিং এ সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সময় বদলেছে, বাংলাদেশ এখন আর আগের জায়গায় নেই। দক্ষিণ এশিয়ার যে কোনো দলকে হারাতে পারবে বাংলাদেশ। হামজা চৌধুরী এখন বাংলাদেশের ফুটবলার। অপেক্ষার পালা শেষে তিনি বাংলাদেশে এসেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির সাবেক মিডফিল্ডার লাল সবুজ জার্সিতে মাঠে নামতে আর কোনো বাধা নেই। বাংলাদেশের ফুটবল সমর্থকরা খুশি হলেও খুশি হতে পারেননি আমাদের প্রতিবেশী দেশ ভারতের ফুটবল সমর্থকরা, কেননা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার শুধুমাত্র যে বাংলাদেশেরই আছে। ইন্ডিয়া সহ পুরো দক্ষিণ এশিয়ার এমন রেকর্ডের সাক্ষী হতে পারেনি কোনো দেশ। 27 বছর বয়সী হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলছেন। দেশে ফিরে গণমাধ্যমকে তিনি বলেন, সব প্রক্রিয়া শেষ হয় আমি অনেক খুশি। বাংলাদেশের হয়ে খেলতে আমার আর তর্স হয়েছে না। আশা করি ভারতের বিপক্ষে মাঠে নামবো এবং ভারতকে হারানোর জন্যই খেলবো। হামজা বাংলাদেশে আসা বিপদে পড়বে ভারত ফুটবল টিম, এমনই আশঙ্কা করছেন ফুটবল ফ্যানরা। এমনকি এশিয়ার সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট এশিয়ান কাপেও জায়গা করে নিতে পারবে না ভারত। আর এই বিপদের আশঙ্কা বুঝতে পেরেই 40 বছর বয়সী সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে স্কোয়াডে রেখেছেন তিনি। আগামী 25 মার্চ এশিয়ান কাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও ভারত। হামজা বাংলাদেশে আসায় শক্তিশালী এক দলে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই তো প্রতিপক্ষ দলকে হারানোর জন্য মুখিয়ে আছে পুরো টিম। বিশেষ করে ভারতকে হারাতে পারলে এশিয়ান কাপে সরাসরি কোয়ালিফাই করতে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আর সেক্ষেত্রে বাদ পড়তে পারে ভারত। সবকিছু ঠিক থাকলে ভারতকে হারিয়ে এশিয়ান কাপে জায়গা করে নিতে যায় বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, হামজা কি পারবে ভারতকে হারাতে? এবং হামজা বাংলাদেশে আসায় ভারতকে হারানো কতটা সহজ হবে বলে মনে হয় আপনাদের? সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন। এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করুন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।